এবার আমি একটু কেটে দেখাচ্ছি। কেকটা এত সুন্দর হয়েছে, এতটা নরম, একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন একদম জালিদার, কত সুন্দর হয়েছে কেকটা। দেখুন কতটা নরম আর সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা, যে দেখুন কতটা জালিদার হয়েছে। আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়া। নমস্কার বন্ধুরা, কাজুলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা একদমই নিরামিষ বা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তো আজকে কেকটা আমি তাদের জন্য তৈরি করব খুব স্পেশাল ভাবে। আজকে আমি যে কেকটা তৈরি করব, কেকটা দেখতেও যেমন সুন্দর, লোভনীয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই শীতের মধ্যে বা সামনেই বড়দিন, বড়দিনে আপনারা চটপট এই কেকটা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে। তো আজকে কেকটা আমি এইভাবেই তৈরি করব, প্লিজ আপনারা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তৈরি করতে গেলে আপনারা যে বাটির মাপ করে কেক তৈরি করবেন, সেই বাটিটা যেন একটাই হয়, আর একটা বাটি মাপ করে উপকরণগুলো নেবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি হবে। তো আজকে আমি এই বাটির মাপ করে কেকটা তৈরি করব। এখানে নিয়েছি আমি 1.25 বাটি চিনির গুঁড়ো। এই গুঁড়োটা, চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে, গুঁড়োটা একটা বড় বাটিতে নিয়ে নেবো ঢেলে। আর নেব এই বাটিরই হাফ বাটি সাদা তেল। এই দুটো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একদিক ঘুরিয়ে খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে। সাদা তেল আর চিনির গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আজকের কেকটা আমি তৈরি করব শুধু ময়দা দিয়ে, সুজি আমি দেব না, যার জন্য এই বাটির আমি 1 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাটা ঢেলে দেব। ময়দাটা আমি আগে থেকে ভালো করে চেলে নিয়েছি। আর দেবো খুব অল্প পরিমাণে একটু লবণ, তবে এটা পুরোটাই অপশনাল। আর নিয়েছি ওই বাটিরই আমি 1 বাটি দুধ, তবে পুরো দুধটা দেবো না, আমি অর্ধেকটা দেব, পরে দেব যদি বাকিটা লাগে তাহলে দেবো, নাহলে কিন্তু দেবো না। এবার এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। হাফ বাটি দুধ দেওয়ার পর ব্যাটারটা আমার এইভাবে রেডি হয়েছে, অনেকটা ঠিক হয়ে রয়েছে। আমার আরো একটু দুধ লাগবে, দেব। এই দুধটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে। ওপর থেকে ছেড়ে দেখাচ্ছি, এই যে দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। আর যে দুধটা নিয়েছিলাম আমি এই বাটিটার মাপ করে, ওই বাটির হাফ বাটি একটু বেশি দুধ লেগেছে আমার, আর এই দুধটা রয়ে গেছে। এবার দেব আমি 1 চামচের একটু কম ভিনিগার। দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এই ব্যাটারে কিছু ড্রাই ফ্রুট দেব। এখানে চেরি, কিশমিশ আর কাজু নিয়েছি আমি ছোট করে কেটে। এর মধ্যে দেব আমি হাফ চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু ড্রাই ফ্রুট গুলো কেকের সব জায়গায় ছড়িয়ে থাকবে, আর খেতেও খুব ভালো লাগবে। ড্রাই ফ্রুট গুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা। কেক খুব সুন্দর তৈরি করতে গেলে কিন্তু কেকের ব্যাটারটা একদিক করে ঘুরিয়ে ভালো করে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিট, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। এবার কেকের ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো থালা দিয়ে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। আজকের কেকটা আমি কড়াইয়ে করে করব, যার জন্য কড়াইয়ে 1 বাটি বালি দেব আমি। বালিটা একটু হাত দিয়ে এভাবে মেলে দেব। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার বালিটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে গরম করে নেব। ঠিক আছে, বালিটা গরম হতে থাক। এবার আমি কেকের ব্যাটারে আরো দুটো উপকরণ মেশাবো। ঢাকা তুলে নিয়েছি। এবার দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দেবো হাফ চামচ বেকিং সোডা। এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা। আর এই দুটো উপকরণ কিন্তু শেষ মুহূর্তেই দিতে হবে, কেকটা যখন আমি বেট করতে বসাবো তার পূর্ব মুহূর্তেই দিতে হবে। এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। আজকের কেকটা আমি এই বাটিটাতে করে করব ব্রেড।
তো এই বাটিটা আমি এবার রেডি করে নেব। বাটিতে দেব আমি একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর খুব ভালো করে আমি মেখে নেব বাটিটা। পুরো বাটিটাই ভালো করে মেখে নিতে হবে এইভাবে। বাটির ভেতরে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই বাটিতে দেব আমি একটা কলা পাতা। কলা পাতাটা মাপ করে কেটে নিয়েছি বাটির মাপে, এভাবে বসিয়ে দেব। কলার পাতাটা আমি সমান করে বসিয়ে দিয়েছি। এবার কলার পাতার ওপরে একটু সাদা তেল দিয়ে দেব আমি। তেলটা দেওয়ার পর আবারও পুরো কলার পাতা এইভাবে মাখিয়ে নেবো। এভাবে মেখে নিতে হবে। এবার ব্যাটারটা আবারও একটু ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কিন্তু এইভাবে একটু থুবিয়ে নিতে হবে বাটিটা। ভেতরে বাতাস থাকে সেগুলো বেরিয়ে যাবে। বালিটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাটারের বাটিটা আমি খুব সাবধানে বসিয়ে দেব। এবার আমি এই পাত্রটাতে ঢেকে দেব, তাহলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার ঢেকে দেওয়ার পর 15 মিনিট ভালো করে ব্রেড করে নেব। 15 মিনিট কিন্তু উনুনের আঁচটা খুব আস্তে দিয়ে আমি ব্রেড করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা তুলে নেব। সাঁড়াশি দিয়ে সাবধানে ধরে নামাতে হবে এইভাবে। এটা দেখুন কেকটা 15 মিনিটের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে, চারিধারে কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজিয়ে দেব। এভাবে একটু সাজিয়ে দেব। এই যে দেখুন ড্রাই ফ্রুট দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। আবারও ঢেকে দেব। এবার ঢেকে দেওয়ার পর আবারও আমি 20 মিনিট ভালো করে ব্রেড করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখে নেব। কাশি দিয়ে একটু সাবধানে ঢাকনাটা নামিয়ে নিতে হবে। এই যে দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছে কেকটা হয়ে গেছে আমার। তবু আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব। এভাবে ভেতরে একটা কাঠি গেঁথে দিয়ে দেখে নিতে হবে। এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে আমার টোটাল সময় লেগেছে, আগে 15 মিনিট ব্রেড করে নিয়েছিলাম, পরে আবারও 20 মিনিট, টোটাল সময় লেগেছে আমার 35 মিনিট। এবার কেকটা আমি নামিয়ে নেব সাঁড়াশি ধরে সাবধানে। কেকটা নামিয়ে নিয়েছি আর কেকটা অনেকটাই গরম রয়েছে। এবার ভালো করে ঠান্ডা করে নেব আমি, তারপরে আপনাদের খুলে দেখাবো। কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব, বাটি থেকে ছেড়ে নেব এইভাবে। এবার আমি এই প্লেটটাতে এইভাবে ঢেলে নেব। এইভাবে করে নিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে থাবা দিলেই কিন্তু খুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর ভাবে খুলে গেছে, পাতাটা রয়ে গেছে বাটিতে। এই যে দেখুন কত সুন্দর ভাবে খুলে গেল বাটি থেকে কেকটা। এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ভাবে ফুলে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন নরম তুলতুলে। সঠিক মাপটা রেখে যদি আপনারা কেক তৈরি করেন, তাহলে কিন্তু এইভাবে পারফেক্ট কেক আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখলেন আমি আজকে কেকটা কিভাবে তৈরি করলাম। ডিম ইনো ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি করে নেওয়া যায়। অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। অনেক বন্ধুরা আছেন যারা ডিম মাছ মাংস কিছু খান না, তারা সামনে ক্রিসমাস ডে, অবশ্যই এইভাবে একবার কেক তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।